গেল। কৃষ্ণা, কৃষ্ণা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিসটা কি বলতো? না মা, আমি একদম ঠান্ডা মাথাতেই কথা বলছি। শোনো মা, অর্জুন যদি ভেবে থাকে আমার বিয়েটা ভণ্ডুল করে ও নিজে ভালোভাবে বিয়ে করবে, সেটা কিন্তু খুব ভুল ভাবছে। আমি সেটা কোনো মতেই হতে দেবো না। কৃষ্ণা, আচ্ছা অর্জুনকে টানছিস কেন এর মধ্যে? তোর পিন্টু চরণ আসতে দেরি করছে, এতে অর্জুনের দোষ কোথায়? হ্যাঁ ঠাম্মা, তুমি চেনো না অর্জুন কিরকম ছেলে? ও কি পারে কি না পারে তুমি জানো না সেই ব্যাপারে? ঠিক বলেছিস কৃষ্ণা, ওই বজ্জাতটা পারে না হেন কোনো কাজ নেই, কিন্তু আমরা তো এখন কিছুই করতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? তুমি ভাবলে কি করে বাবা ওই ছেলেটাকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, আমার বিয়েটা তো পুরো গোলমাল পাকিয়ে দিল। ওর বিয়েটাও আমি সুস্থভাবে হতে দেব না, কোনো মতেই না। কৃষ্ণা, 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 এত খেপে গেলে চলে, এত খেপে গেলে চলে না। একটা ভালো বন্ধু বুঝতে হয়। তুই এখন কি করবি শুনি? আমি ওই মাধবী দাদার বাড়ি গিয়ে ওদের বিয়েটা আমি... কৃষ্ণা, ভুলভাল কথা একদম বলবি না। ঠিক কথাই তো। কেন এরকম করছিস তুই? ভুল ভাবছিস, ভুল সন্দেহ করছিস অর্জুনকে। শোনো মা, তোমরা সবাই মিলে এখন এই বাঙাল ছেলেটাকে এত সাপোর্ট করছো না, ও কিন্তু আদৌ এত না 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 ও আদৌ এতটা ইনোসেন্ট নয়। ও আদৌ এতটা ইনোসেন্ট নয়। ওই ফ্রড ছেলেটা পায় না এমন কাজই নেই। কৃষ্ণা, শোন শোন, ঠিক আছে ঠিক আছে, তোর কথাই যদি সত্যি মেনে নি, তাহলে বলতে চাস অর্জুন ওই পিন্টু চরণকে কোথাও আটকে রেখেছে, তাই তো? তাহলে ও এখন নিজে বিয়ে করছে কি করে? দাদা, ও দাদা, আমার কি মনে হয় জানো, যে ওই পিন্টু চরণ আর ওই বাঙাল বাড়ির ছোঁড়াটা একসঙ্গে হাত মিলিয়ে... ও ময়না, তোর সামনে আমি হাত জোড় করছি, দয়া করে একটু ক্ষমা দে। তোর এই সমস্ত ভুলভাল কথা ঠেলা সামলাতে সামলাতে আমাদের প্রাণ ওষ্ঠাগত। আচ্ছা শোন, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। অনেক হয়েছে। তুই ভুলে যাচ্ছিস কেন আজকে তোর বিয়ে? এসব করা তোকে মানায় না কৃষ্ণা। আমি কিচ্ছু বলছি না মা, আমি কিচ্ছু বলছি না, আর এটাও বলছি না ওই বাঙাল ছেলেটা কিরকম আর ও কি পারে কি না পারে। আচ্ছা আমি ছাড়বো না। ঠিক শুনে রাখো তোমরা, আমাকে ছাড়বো না। কি চলছে? তোমরা চুপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, এটা একটা সর্বনেশে ব্যাপার। ও যাও 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 তোমরা, যাও। আমি যাবো, আমিও। কৃষ্ণা, তুই তো পাঠিয়ে দিয়েছিস ছোটদা, একদম পাঠিয়ে দিয়েছিস। আই লাভ ইউ ছোটদা। আরে তুই রাখ 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 রাখ। হ্যাঁ দাদু, দাদু ছোটদা তো কেল্লা ফতে করে দিয়েছে। কোন কেল্লা? আরে দাদু, ছোটদা ওই নেকা মাধবীলা তার বিয়ে শুরু করে দিয়েছে। ভাই তুই এটা ভালো খবর দিলি। কিন্তু এটা তো জ্ঞান ফেরে নাই। না জ্ঞান ফিরছে, কিন্তু এই দুমকি কাটে নাই কেন? বুঝতে পারছি না। আমি দেখি। এই দাদা, এই দাদা, এই দাদা। অর্জুন, ও দাদু, ও তো নড়েই না। তুই ঝুম ঘুম করতে আচ্ছা আচ্ছা, চেল্লা কেন? কি হয়েছে কি হয়েছে? কৃষ্ণাদি ওই মাধবীলা তার বিয়ে বন্ধ করতে ছোট লাগিয়েছে। এটা ভালো খবর একটা। আর সঙ্গে আমার দাদু আছে, গেছে? বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, তাহলে আরো ভালো হইলো। এক কাম কর, তোরা ওইদিক যাক, কি কি ঘটে আমার জানান দিবি। এসে সব ঠিকঠাক আগাইতেছে, বুঝলি? অঙ্ক ঠিক মিলে যাইব, এই নিয়ে চিন্তা করিস না। যা যা, কিছু করলে আমার জানাবি। যা 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 যা। কিন্তু এইটা তো দুমকি কাটে না, কারণ সময় চলে যেতেছে। কি জল দে, এইবার জল দে, এইবার জল দে, এইবার জল দে, 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 জল। উঠছে উঠছে উঠছে, ওঠ ওঠ ওঠ, অর্জুন অর্জুন ওঠ। কি হলো? দুমকি কাটে? আমরা কারা মানে? আরে আমি তো দাদু। কি শরীর খারাপ লাগতেছে? আরে আমি দাদু, আমি দাদু, আমি দাদু। কোন দাদু? কোন দাদু মানে? কয়টা দাদু রে? আরাম দা। আমরা ছুড়ো না, ছুড়ো না, ভয় করছি। এই যে ছুটলাম কি? এই দুমকি কাটে নাই। আরে এই দাদা, আরে তুই কি বলছিস বলতে সব আবল তাবল? আরে এই এদিকে তাকা, আমাকে চিনতে পারছিস তো? এই দাদা, দাদা কি হয়েছে কা? কতক্ষণ মাল দিয়েছিলি তুই? হ্যাঁ আমি তো বুঝতে পারি। যা বলেছিলি তাই তো দিয়েছি। বোতল ঢেলে দে, বোতল ঢেলে দে, বোতল ঢাল, বোতল ঢাল, বোতল ঢাল, বোতল ঢাল। কিরণ, সময় নাই। ঢেলে
দুম কেটে কাটতেছে না, হ্যাঁ? অথচ অঙ্ক ঠিক মিলে যাবে মনে হইতেছে, ব্যাপার ঠিক হইতেছে, সব ঠিক আছে। নম এতৎ সম্প্রদানায় নম ব্রহ্মণে নম। বাহ। এবার বরকনের শুভ দৃষ্টি হবে। না না, শুভ দৃষ্টি তো হবে না, তাই না? কি এই ছোকরা, এই পুরো তুমি চুপ করো। শুভদৃষ্টি হবে না মানে কি? ওই মানে হচ্ছে অ্যালার্জি, তো চোখেও ইনফেকশন হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই নো কন্টাক্ট। আরে ইনফেকশনের চোখ দিয়ে শুভ দৃষ্টি কি করে হবে? সেটা তো শুভই থাকবে না। এমন কথা তো বাপের জন্মেও শুনিনি বাবা। বিয়ে হবে অথচ শুভ দৃষ্টি হবে না, তা কি করে হয়? আরে আপনারা অযথা এত উত্তেজিত হচ্ছেন কেন বলুন তো? এই অবস্থায় শুভ দৃষ্টি করলে বিপদ হবে, ঘোর বিপদ। সব বিপদ, তবু শুভ দৃষ্টি করতেই হবে। বিয়েটা একটা সারা জীবনের ব্যাপার নাকি? একটু নয় কষ্ট করে করলো, তাতে ক্ষতিটা কি? ক্ষতি কি ক্ষতি কি ক্ষতি কি ক্ষতি 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 এটা সারা জীবন ক্ষতির ভরপাই করতে করতে আপনার জীবন কেটে যাবে। এমনি তো কেটে গেছে, মানে বুঝতে পারছেন না ব্যাপারটা হচ্ছে কি বলেন তো? শুভ দৃষ্টি আগে অনেক এরকম শুভ অশুভ দৃষ্টি হয়ে আছে দাদার আর এই তো তোর দাদার আর এই বৌদির মধ্যে। তো নতুন করে আবার কি যে এই ব্যাপার? আপনি চলেন না পুরোহিত মশাই, পরের দান ভাবেন যে শুভ দৃষ্টির এই পার্টটা ডিলিট। এই ছোকরা, মামা বাড়ি পেয়েছো, ডিলিট করলে ডিলিট হয়ে গেল? হ্যাঁ, হবে শুভ দৃষ্টি। যদি তাদের চোখের ক্ষতি হয়, আমি পৃথিবীর সেরা ডাক্তার দিয়ে অর্জুনের চক্ষু পরীক্ষা করাবো। হ্যাঁ না না, সাইডে আসুন, সাইডে আসুন, সাইডে। আপনি চিৎকার করেন কিন্তু বোঝেন না, এদিকে আসুন। Why are you pulling me, little boy? ওকে, হুইজ দ্যাট? এই যদি এটা খোলা হয় মুখের সামনে দিয়ে, তাহলে আপনার পৃথিবীর সেরা এই ডাক্তার কেন ভগবান অজ্ঞান হয়ে যেতে পারে? Why? It's a rash case. Rash case. Yes. And fat case. Yes, like you. বরের মুখ দেখাবো। এই, হটাও, কপাল হটাও, মুখোশ হটাও, আমি বরের মুখ দেখাবো। এই না মানে হবে না, হবে না? হবে না, শুভ দৃষ্টি হবে না। শুভ দৃষ্টি হওয়ার আগে আমার লাশের সামনে দিয়ে যেতে হবে আপনাদেরকে। হ্যাঁ, আগে বিশ্বকার লাশ পড়বে, তারপরে টপর সরবে। আচ্ছা, আস্তে আস্তে বলেছি না, উত্তেজনা শরীরের পক্ষে ক্ষতিকারক। 1 মিনিট। এদিকে আয় তো। কুকায় কেন? এই চুপ কর, চুপ কর। এদিকে 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 শোন 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 একটা কথা বল, শোন একটা ইম্পর্টেন্ট কথা। কি হলো? গোলমাল পাকাচ্ছিস কেন? শুভ দৃষ্টি হতে দিচ্ছিস না কেন? হ্যাঁ দাদা 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 দাদা, আজকে আপনার সঙ্গে একটা জরুরি কথা। মানে কিসের জরুরি কথা? এরকম গোলমাল পাকাচ্ছে চলে। আপনি শান্ত হন দাদা, আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারছি না, ব্যাট বল আমাকে অশান্ত করে তুলছে। আসুন, আপনি আমার দরকার আছে, আপনি অত্যন্ত জরুরি কথা শোনা। কি দরকার জানতে চাই? বাবা, এই কেসটা মিটলো না? এখনো মেটেনি। এই যে পুরোহিত মশাই, চলুন বিয়েটা শুরু করে দিন। এই ছোকরা দাঁড়াও। বিয়ে কিসের বিয়ে? আগে শুভ দৃষ্টি হবে। হ্যাঁ, ও বাবা, বলো। যখন বলছে অর্জুনের ক্ষতি হবে, থাক না, শুভ দৃষ্টির দরকার নেই। আর তাছাড়া বিয়ের পর তো সারা জীবন আমার সাথে থাকবেই, আর আমাকে তো সারা জীবন দেখবেই অর্জুন, তাই না? ঠিক আছে, ঠিক আছে, মাধু যখন বলছে তখন শুভ দৃষ্টির দরকার নেই। সেকেন্ড ফেজ স্টার্ট। ইয়েস, সেকেন্ড ফেজ স্টার্ট। ও মা, কি মিষ্টি মেরে তুই। এই চলেন চলেন। নম প্রজাপতি ঋষি অনুষ্টুপ ছন্দ অগ্নি দেবতা। আপনাকে আপনাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু তার আগে আপনাকে আমার একটা কথা দিতে হবে যে আপনি আপনি একেবারে উত্তেজিত হবেন না। না, উত্তেজনার তো আমার শেষ নেই। এরকম করে বলছো কেন? দাদা, আসলে এই যে আপনি বলছিলেন না যে বিয়ে বাড়িতে একটা গন্ডগোল হচ্ছে, হ্যাঁ, সত্যি সত্যি এই বিয়ে বাড়িতে একটা গন্ডগোল হচ্ছে। মানে দাদা দাদা দাদা, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আপনি উত্তেজিত হবেন না। দেখুন, এই বিয়ে বাড়িতে একটা গন্ডগোল সত্যি সত্যি হচ্ছে, কিন্তু সেটা সেটা এরা কেউ করেনি। তাহলে কে করেছে? করেছেন আপনার বাবা স্বয়ং। বাবা? কি বলছো কি তুমি চন্দ্রা? হ্যাঁ দাদা, বাবা বাবা, আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। দেখেন বাবা, খা 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 খা।
শখ না তোমার বিয়ে করার, অর্জুন বসাক? খুব শখ। আজ তোমার সব শখ আমি ঘুচিয়ে দেব। আমার বিয়েটা তুমি ভেস্তে দিয়ে নিচে আরামে বিয়ে করে নেবে, সেটা আমি হতে দেব না, কিছুতেই না। তারা অর্জুন, আসছি আমি। তোমরা সবাই মিলে এত কিছু করে ফেললে চন্দ্র, অথচ আমি কিছু জানতে পারলাম না। কি করে জানবেন দাদা? যা সব কাণ্ড কারখানা দেখছেন সবটাই ঘটিয়েছেন বাবা। আর বাবা আমাদের প্রত্যেককে পই পই করে বলে দিয়েছেন কেউ যেন বিন্দুমাত্র কিছু টের না পায়। বাবা এই বয়সে এইসব করতে গেল? ছি 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 ছি, সব জানাজানি হলে এবার লজ্জার শেষ থাকবে না। বাবার মোটেই এগুলো করা উচিত হয়। আপনি কথা বলছেন দাদা? আপনি? আচ্ছা আমাকে একটা কথা সত্যি করে বলুন তো, এই যে আমরা মাধবীলতা আর অর্জুনের বিয়েটা আটকাতে পারলাম, এই যে আমরা কৃষ্ণা আর পিন্টুচরণের বিয়েটা আটকাতে পারলাম, এতে আপনি খুশি হননি? আচ্ছা আপনি নিজে মন থেকে চান না যে কৃষ্ণা আপনার বাড়ির বউ হয়ে আসুক? তা চাই, কিন্তু এইভাবে দাদা দাদা এইভাবে সেভাবে ওটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে শেষ পর্যন্ত কৃষ্ণা আর অর্জুনের বিয়েটা হতে চলেছে। কি হলো দাদা? কিচ্ছু বলছেন না যে? এই হারামজাদাগুলো বাবার সঙ্গে প্ল্যান করে একটা অসাধ্য সাধন করেছে চন্দ্রা। দেখো, কৃষ্ণা যদি আমার বাড়ির বউ হয়ে আসে, আমার থেকে তো বেশি খুশি কেউ হবে না, তুমি তো জানো। কিন্তু ব্যাট বল, এটাকে তো সামলাতে হবে। তা দেখছি কি করা যায়। প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ অগ্নি দেবতা নামগ্নি বিনিয়োগ এতৎ সম্প্রদানায় ব্রহ্মণে নমঃ। এবার পাত্র আগুনে ঘি ঢালো। এই দাদা, ঘি ঢাল। হাত রাখছে কেন? আরে হাত রাখবে না তো কি করবে? বেটা চশমা খুলে নেওয়া হয়েছে না, তো চোখে দেখতেই তো পাচ্ছে না। আরে বাবা তোমরা কথা না বলে যাও, ওকে গিয়ে হেল্প করো, তা নাহলে তো ধরা পড়ে যাবো। আমি কি বলবো? তুমি বলছো না? এই বলছি কি, ওনার ইয়ে হয়েছে তো, ওই যে ইনফেকশন বলছিলাম না এক্ষুনি, চোখে ইনফেকশন, কিছু দেখতে পাচ্ছি না, আমাকে দিয়ে দিতে হবে প্লিজ, প্লিজ। এ নাও। ঠিক আছে, এটা ছাড় ললিপপ। হ্যাঁ ঠিক আছে। বলো নম অগ্নি দেবতা নামগ্নি বিনিয়োগ। ওর গলায় ইনফেকশন হয়েছে তো, আওয়াজ বেরোচ্ছে না কোনো, বলতে পারবে না। এ তো সারা শরীরে দেখছি ইনফেকশন হয়েছে। এত ইনফেকশনের ছড়াছড়ি হলে তো বিয়ে দেওয়াটা খুব সমস্যার হয়ে যাবে ভাই। ও ঠিক আছে ঠিক আছে, আমি বরকে নিয়ে চলে যাই। না না না, এত অপমানিত আইতল, ওঠো ওঠো। বরকে নিয়ে চলে গেলে অর্জুনের সাথে আমার বিয়ে হবে কি করে? না 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 না, উঠতেই হবে। এই ওঠ না, ওঠ না, এই ওঠ না। এই ছাড়ো, ও বাবা ছাড়ো ছাড়ো। আস্তে আস্তে, থামো থামো থামো। মাধু, আমি তো আছি, অর্জুন কোথাও যাবে না, আমি দেখে নিচ্ছি, তুমি শান্ত হও মাধু। এই পুরুত, পুরুতরা যেভাবে বলছে সেভাবেই বিয়েটা দাও, চাও। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু নম এতৎ সাচ্ছাদন অলঙ্কারায় সবস্ত্রায় এতৎ নববরায় নমঃ। এবার বরকে 7 পাক ঘোরাতে হবে। নিশ্চয়।
মাধবায় নমঃ। এই নিন, এবার সিঁদুর দান করে পাত্রীকে সারা জীবনের মতো আপন করে নিন। ভেরি গুড। আমি তাহলে হেল্প করি দাদা। ভাই হচ্ছে হেল্প করো। একদম, থ্যাংক ইউ। ঝগড়া সিঁদুর দানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়ে আমার হেল্প করার কি আছে? ও নিজেই পারবে। না না, বুঝতে পারছেন না ব্যাট বল। কাকু বলছি কি, যদি দিতে গিয়ে অন্য কোথাও পড়ে যায়। পারবে ও শীতিতেই সিঁদুর দিতে পারবে। তুমি বুঝতে পারছো না? তোমার হাত থেকে যদি সিঁদুর আমার মাদুর কপালে পড়ে যায়, কেলেঙ্কারি ঘটে যাবে না? এই অর্জুন, মাদুর শীতিতে সিঁদুর তুমি পড়ো। এই নিন, এই যে এখানে। একদম হাত দেবে না। বলেছিলাম তো। ওকে, সাইডে আছে দাদা, সাইডে আছে। উত্তরে দে। কি বাবা, পড়ে দাও। দে। ঢাল 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 ঢাল। বাহ বাহ। কমপ্লিট। চুমু খাচ্ছ, উত্তেজিত হচ্ছ। নিশি ডাকতেছে, নিশি তোরে ডাকে। কথা বলছিস না কেন? খাড়া। আমি একটা বিদ্যা শিখছিলাম, এই বিদ্যা দিয়া হেরে আমি জাগায় তুলুম। কি বিদ্যা সেটা? হিপনোটিজম। মনে পড়ে কিনা, পারুম কিনা জানি না। তবে খাড়া। অর্জুন, কি দেহ দেখতে পাও? কৃষ্ণার বিয়া হয়ে গেল। কৃষ্ণার বিয়া হয়ে গেল? বাহ, খুব ভালো। আর কোনো চাপ নেই? চাপ নাই। এখন আমি একটু ঘুমিয়ে নিই। হিপনোটিজম হইব না, ডোজ বেশি হয়ে গেছে কি? মিস্টার অর্জুন বসাক, এতদিন ধরে আমি তোমাকে অনেক সহ্য করেছি, তোমার সমস্ত রকম বাদরামো আমি মেনে নিয়েছি, কিন্তু আজ তুমি সবকিছু সীমা ছাড়িয়ে গেছো। তুমি আমার বিয়েটা ভেস্তে দিয়ে নিজে এখানে বসে বসে বিয়ে করছো। কি ভেবেছো আমি তোমায় ছেড়ে দেবো? এই মেয়ে, তুমি এখানে এভাবে হুজ্জুত করতে পারো না। মনে রেখো, অনেক চেষ্টার পর আজ আমার মাদুর বিয়ে হচ্ছে। আমার মাদুর বিয়ে কিন্তু আমি বরবাদ হতে দেবো না। শুনুন মশাই, আপনার মেয়ের বিয়ে নিয়ে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। আমি এখানে শুধুই অর্জুন বসাকের সঙ্গে কিছু বোঝাপড়া করে নিতে এসেছি। ও কেন আমার বিয়েটা নষ্ট করার চেষ্টা করছে সেটাও আগেও বলুক। অর্জুন তোমার বিয়ে নষ্ট করে যেটা হয় কেমন করে? অর্জুন তো সেই কখন থেকে এখানে বিয়ে করতে বসে গেছে। কৃষ্ণা, তুই এসব কি বলছিস? অর্জুন তোর বিয়ে নষ্ট করতে যাবে কেন? তুমি এ কথা বলছো ছোট মা? তুমি জানো না অর্জুনটা কিভাবে সবসময় চেয়েছে যাতে আমার আর ওই পিন্টু চরণের বিয়েটা ভেস্তে যায়? এই যে পরিদা, বলে দিচ্ছি তোকে, অর্জুন যদি কৃষ্ণার বিয়েটা ভেস্তে দেওয়ার চেষ্টা করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। আরে আমি জানি রে দাদা, আমি তখনই তো সন্দেহ করেছিলাম যে আমাদের বাড়ির মেয়েটা সুষ্ঠুভাবে বিয়ে হবে আর বাঙার বাড়ি তাকিয়ে তাকিয়ে দেখবে, তাই কখনো হয়েছে না হবে। তবে এইভাবে যে নাক্কারজনক একটা ভূমিকা তারা পালন করবে এটা ভাবতে পারি। তবে তোমরাও তার জন্য প্রস্তুত থেকেও পরিদা, আমরা কিন্তু এবার কিন্তু চুপ করে থাকবো না, ফ্রড কেসে একবারে জেলে ঢুকিয়ে ছাড়বো। হ্যাঁ, ইয়েস।
মাথা ঠান্ডা কর, আগে মাথা ঠান্ডা কর, সবাই মিলে একটা আলোচনা করি, তাহলেই প্রবলেমটা মিটে যাবে, বুঝেছিস তো? ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন দুজনে? আমাদের বাড়ির মেয়েটার বিয়েটা ভণ্ডুল হয়ে যাবে, তারপর ওদের সঙ্গে আমরা শান্তশিষ্ট লাইফ বিশিষ্ট হয়ে বসে আলোচনা করব। কি আবদার! আবদার হবে না কেন? বাঙাল বলে কথা, সারা জীবনটাই তো আবদার করে কাটিয়ে গেলে। তোরা আবার উড়ে এসে এদের সঙ্গে ঝগড়া শুরু করলি, কি বুদ্ধি তোদের? অর্জুন, ওটো ওটো। কৃষ্ণা, চল ওদিকে চল। দাদু, না না, তোর সঙ্গে কথা আছে না? না, চল ওদিকে চল, আমার কথা শোন। সরে যাও না এখান থেকে, চল। দাদু কি হচ্ছে কি? শোন আমার কথা শোন, মাথা গরম করে না দিদি ভাই, তুই চল আমার সঙ্গে এখান থেকে। না দাদু, অর্জুনের কাছ থেকে উত্তর না নিয়ে আমি কিছুতেই যাব না। কেন আমার বিয়েটা ভণ্ডুল করে দেওয়ার ছক করলো সেটা ওকে বলতে হবে না? ওকে বলতেই হবে। ছাড়ো তুমি আমার। এই অর্জুন, এই অর্জুন, সত্যি করে বলো তুমি কেন আমার বিয়েটা ভেস্তে দিতে চেষ্টা করছো? না না না, কোনো ভেতনো না। ও না কথা বলবে, ও না মুখ দেখাবে, জেনে রাখ এটা। বীরসা, আমার কিন্তু মাথা সাংঘাতিক গরম হয়ে যাচ্ছে। সর এখান থেকে, অর্জুনের সাথে আমার কথা আছে। আরে তুই চুপ করবি, আরে ওর অ্যালার্জি হচ্ছে কথা বলতে। বীরসা, এই দেখি, খোলো না, দেখি।